শ্বশুরবাড়ির লোকজন কখনোই আপন হয় না। তাদের কথা মতো চলতে না পারলে সেখানে কখনোই তোমার সংসার টিকবে না। আসসালামু আলাইকুম, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করতে এসেছি। সকালের নাস্তায় আজকে করব লুচি আর লাচ্চা সেমাই। আমরা বউয়েরা যতই অসুস্থ হই না কেন, আমাদের রান্নাঘরে আসতেই হবে। কারণ আমরা পরের বাড়ির মেয়ে। তোমার ভালো লাগা, খারাপ লাগা, তোমার অসুস্থতা কেউ বুঝবে না। তুমি যতই এক্সপ্লেইন করে তাদেরকে বোঝাতে যাও না কেন, তারা বুঝবে না। আমরা মেয়েরা তো রোবট। আমাদের মন, শরীর বলতে কিছু নেই। আমাদের ফিলিংস বলতেই তো কিছু নেই। হয়তো এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে। যদি কারো মনে হয় কথাগুলো ভুল, তাহলে আমার ভিডিওটা তারা স্কিপ করতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করে তারপর নিজেকে সময় দিতে হয়। আজকে একটু বাহিরে বের হয়েছি, কারণ আমার ক্যাম্পাসে কিছু কাজ ছিল। সেই কাজগুলো করার জন্যই বের হয়েছি মূলত। বাহিরে বেশ বৃষ্টি। কলেজের সব কাজ শেষ করে আসার পথে কিছু নাস্তা নিয়ে এসেছি বিকেলে খাওয়ার জন্য। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ভিডিও ছাড়ার আজকে কোনো মন মানসিকতাই ছিল না। তারপরও আপলোড করতেছি। যাই হোক, রাতের বেলা খুব ইচ্ছে করতেছিল একদম পোড়া মাংস সরিষার তেল দিয়ে গরম ভাত মেখে খাবো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে চলে আসলাম আবারও কলেজে। এর মাঝে কোনো ক্লিপ নেওয়া আমার সম্ভব হয়নি। যাই হোক, কলেজে এসে কাজ সব শেষ করলাম। যেহেতু সামনেই আমার পরীক্ষা, তাই কলেজে আসা লাগতেছে। যাই হোক, কলেজ থেকে ফিরে বাসা যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে বসে সিঙ্গারা ট্রাই করলাম। সিঙ্গারাটা মাশাআল্লাহ ভালো। আর রাতের দিকে আজকে রান্না করতে একটুকু ইচ্ছা করতেছিল না সত্যি বলতে। তাই আপনাদের ভাইয়া সহ চলে গেলাম মান্না বিরিয়ানিতে। আর ভাইরাল সেই আইসক্রিম ট্রাই করার জন্য নিলাম। তবে সত্যি বলতে আমার কাছে মাশাআল্লাহ ভালোই লেগেছে। এই তো বাসায় এসে রাতের খাবার খেয়ে নিচ্ছি। রাতের খাবার খেতে খেতে আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।